ইয়া নবী আল্লাহ কে ইয়া হাবিব আল্লাহ নালিশ জানাতে আসি নাই, মায়ের কথা আমাকে মেরেছে কষ্ট করে আপনার কাছে আসি নাই। আমার মায়ের জন্য একবার হাত তুলে আপনি নিজে দোয়া করে দেন, আমার মাও যেন মুসলিমা হয়ে যায়। ছোট ছেলে কত বুদ্ধি দেখেন, কালকে মানলো চড় থাপ্পড় মেরেছে, চড়চাটা মেরেছে, তামাচা মেরেছে, আবার আজকে লাঠি দিয়ে মারলো, কালকে হয়তো হাসে দিয়ে কুপিয়ে কেটে ফেলতে পারে। নবী গো এমন ভাবে দোয়া করে দেন আমার মা যেন হেদায়েত পেয়ে যায়, আমার মাও যেন হেদায়েত প্রাপ্তি হয়ে যায়। নূর নবী আমার বলেন আবু হুরায়রা রে, এই অল্প বয়সে এত বড় জ্ঞান রাখো আমি ভাবতেছিলাম না। আল্লাহর নবী নূরের নবী পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠালেন, সাইডে দাঁড়িয়ে আবু হুরায়রাও হাত উঠিয়েছে। হাত উঠিয়ে নেওয়ার পরে নবী আমার দোয়া করেন, আল্লাহ গো আমি তোমার হাবিব বলছি, আল্লাহ গো আমি তোমার দোস্ত বলছি, আমি তোমার রাফিক বলছি, আল্লাহ আমার এই আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর পেছন থেকে আবু হুরায়রা বলতেছেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নবী কি বলছেন? আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আর হযরত আবু হুরায়রা বলছে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একবারে এমন হচ্ছে কারেন্টের তারে যেমন কারেন্ট যায়, সুইচ টিপেছে আর একবারে খাড়াম করে পাখা ঘুরতে লেগেছে। ওয়ে ভাইরা রে, যদি হাজীডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে আপনি টাওয়ারে চড়ে যদি সুইচ দাবান তো মাদ্রাসায় বল জ্বলে যাবে। টাইম লাগে নাকি? সুইচ টিপাও সারা ফট করে আলো জ্বলাও সারা। ভাইরা যেমনি দোয়া করেছে মওলা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়ে দাও, আর এমনি ভাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। লা ইলাহা, আমরা যেমন দোয়া শেষ করি সুবহানাল্লাহ, দোয়াটা খতম করে দেওয়া হলো, দোয়া শেষ করে দেওয়া হলো। আবু হুরায়রা বলে হুজুর আমি আর দাঁড়াতে পারবো না, আপনার কাছে আর আমি দাঁড়াবো না, হুজুর আমি তাহলে আসি, কালকে তাহলে যখন আসি আজান ভরে কথা হবে। নূর নবীর কাছে থেকে আবু হুরায়রা একটা দৌড় মেরে দিয়েছে, এত জোরে দৌড়েছে, এত জোরে দৌড়েছে সুবহানাল্লাহ, পড়ে গেলে বুক ফেটে মারা যাবে, এত জোরে জোরে আমার বাচ্চা ছেলে দৌড়ছে। গ্রামের ছেলেরা, গ্রামের মানুষেরা বলল আচ্ছা আবু হুরায়রা তো বড় ভদ্র, আবু হুরায়রা তো এরকম করে কোনোদিন দৌড় মারে না, আবু হুরায়রা তো এমনি করে ছোট মারে না, এত ভদ্র ছেলে ভালো ছেলে, আর সে জোরে জোরে কেন দৌড়ে? ঘর তো দেখি, ওকে দাঁড় করা তো দেখি। গ্রামের মানুষেরা গোল করে ঘেরাও করে দাঁড় করিয়ে দিল, বলল ওগো আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। বলে হাত ধরে ছেড়ে দেব, একটাই কথা কয় এখানে এত জোরে জোরে দৌড়াস কেন? পেছে কি তো মারার জন্য কেউ তাড়া করেছে? পেছে কি কোন সরসরি প্রাণী তোমাকে ধাওয়া করেছে? কোন কুকুর শিগাল বিড়াল কি ধাওয়া করেছে? বলল কুকুরে আমারে টানে নাই, শিগালে আমারে টানে নাই, সরসরি প্রাণীরা সাপে আমারে টানে নাই, কোন দুশমন আমারে টানে নাই। আমি আজকে দৌড়াবো, আমি দৌড়ে বাড়ি যেতে চাই, ওরে আমি আগে বাড়ি পৌঁছালাম না, আমার আগে নবীর দোয়া বাড়ি পৌঁছে গেছে। এই দৌড়ে গিয়ে দেখবো, এই জন্য আমি জোরে জোরে দৌড়াচ্ছি। তারা সবাই আবু হুরায়রাকে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে আমার আবু হুরায়রা আবার দৌড় শুরু করেছে। বাচ্চা ছেলে পাই 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 করে দৌড়ে যায়, নিজের তেজে রফতার আরো বেড়ে গেল, নিজের রানটা আরো বেড়ে গেল। দৌড় দিয়া নিজের গৃহের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে হযরত আবু হুরায়রা মা বলে ডেকেছে। আবু হুরায়রার মা ওই টাইমে গোসলখানায় ছিল, গোসল
গোসল হয়ে গেছে, আপনার কাপড় পাল্টাইতেছে। আবু হুরায়রা দ্বিতীয়বার মা বলে ডাক মেরেছে। আবু হুরায়রার মা বলতেছেন, বাবা একটু দাঁড়িয়ে যা, আমি গোসল করেছি, আমি গোসল করেছি, কাপড়টা চেঞ্জ করার পরে আমি তোরে বাড়ি নিচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর কসম করে বলি, মায়ের আওয়াজ তো মেলা দিন শুনে, রোজ শুনে, সকালে দুপুরে ভোরে বিকালে প্রতিদিন শুনে। এবার আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজ থেকে এবার কালেমায়ে শাহাদাতের যেন আমার নাকে খুশবু আসছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার নাকে কালেমা শাহাদাতের খুশবু আসছে। মা জননী আপনার, মা জননী আপনার এবার গোসলখানা থেকে বের হয়ে আম্মা জান কাপড় পরিধান করে ছেলের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, বাবা রে আয় ভেতরে আয়। ও আবু হুরায়রা, এত মেরেছি, এত মেরেছি, তোর শরীর পাঠিয়ে ফেলেছে। আমি মা হইয়া বিরহে বসে বসে আজকে অনেকক্ষণ কেঁদেছি। গায়ের জামাটা খসাবার সুযোগ নাই। তবে একটা কথা শোন, তোর গায়ে হাত বোলাবার আগে, তোমার মাথায় হাত ফেরার আগে একটা কথা বলতে চাই। গোসল করেছি, নতুন কাপড় পরেছি, তোকে আমি আর কোনোদিন মারব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোকে আর কোনোদিন মারব না। শুন রে, এত মারার পরে নবীরে ভুললি না, এত পিটাইয়ের পরে রসুলকে ছেড়লি না। শোন শোন বেটা, যে পথে গেছে দেখবো নবীর কাছে গেলে এমন কি পাওয়া যায়। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না, এসো শাহে মদিনা। সুবহানাল্লাহ। হলো না? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না, এসো শাহে মদিনা। মনে যে আর মানে না, এসো শাহে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি দিলের দুয়ার খুলে রাখবো, আর সাদ মেটাইয়া তোমায় দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমি দিলের দুয়ার খুলে রাখবো, আমি মনের দুয়ার খুলে রাখবো, দিলের সাদ মেটাইয়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখবো। বলতে পারবেন না? একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি। সুবহানাল্লাহ। পুরো আওয়াজ দেয়াল। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি। কত সুন্দর, এটা একটা দোয়া। ও তোমায় লায়াল ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব, দিলের স্বাদ মেটাইয়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আবু হুরায়রা, তোকে আর মারবো না রে, চল তোর নবীর কাছে আমাকে নিয়ে চল। হয় আবু হুরায়রা, তোর নবীর কাছে আমাকে একবার নিয়ে চল। আল্লাহ তুমি নবীর দোয়া কবুল করে নিয়েছো। আল্লাহ আমার মা নিজে ইচ্ছায় বসে নবীর কাছে যাও।
দিল একবারে বাগ বাগ হয়ে গেল। হ্যাঁ, আর নিজের দিলে চাই নকরার চলে এলো। এত আঘাতের পরেও আমার আবু হুরায়রা মনে হচ্ছে শরীরটা যেন ফুর্তি ফুর্তি লাগছে। মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। আবু হুরায়রা 3 বার যাওয়া হলো। আজ সুবহানাল্লাহ বলেন, কবার যাওয়া হলো? 3 বার। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে রেসালাতে বসে আছে। মাকে সাইডে বসিয়ে দিয়ে দান করিয়ে দিয়ে আবু হুরায়রা আবার সালাম আরজ করলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আবু হুরায়রা কি খবর আছে? নবী গো, একবারে তীর যে ছুঁড়েছেন জায়গা মোতাবেক গিয়ে লেগে গেছে। আপনার দোয়া আমার মাওলা কবুল করে নিয়েছে। নবী গো, ওই দেখেন আমার মা পিছনে দাঁড়িয়ে আছে, আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার কাছে কালেমা পড়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীর সম্মুখীন হয়ে গেলেন। নূর নবী একবারে তাকিয়ে দেখলেন, আবু হুরায়রা মারে, তুমি তো মুমিনা হয়ে যাবে। এবার নূর নবীকে সামনে বসিয়ে কালেমা পড়লেন, মুখে ইকরার করলেন আল্লাহ এক, আমার নবী হলেন এক। কালেমা পড়ে নিলেন। পরে লাউলা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা মা বলতেছে, নবী গো, কালেমা পড়ে নিলাম, কিন্তু এবার আপনাকে দেখতে অনেকটা ভালো লাগছে। নবী গো, আপনার মতো পৃথিবীতে কেউ হই নাই। নূর নবী গো, আমি তো অনেক গালাগালি আপনারে করেছি, অনেক কিছু নানতান কথা বলেছি, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ইয়ামুল ফিদা হয়ে গেল। যেদিন থেকে কালেমা পড়লেন সেই দিন থেকে মুখে নবী 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 জারি হয়ে গেল। ভাই, এই জন্য দোয়া হলো ইবাদতের মগজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মায়ের কাছে এই যে দোয়া পৌঁছে গেছে, আল্লাহ কবুল করে আমার মাকে রব্বুল আলামিন হিদায়াত দিয়ে দিয়েছে। মা কালেমা পড়ে নিলেন। আবু হুরায়রাকে আর কোনোদিন মারে না। আবু হুরায়রাকে পিয়ার দেয়, আবু হুরায়রাকে মোহব্বত দেয়। ভাই রে, আমার দাদা রে, দোয়া 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 আপনারা আওয়াজে শুনেছেন। ওই জঙ্গে বদরের মাঠে নূর নবী আমার হাজির, সঙ্গে নিজের 313 জন, খুব খেয়াল। আর ওই দিকে হলো 1450 জন। হক সাদা কাতের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে 313 জন গেছে, আর কাফেরের তরফ থেকে 1450 জন। আল্লাহ নবী, আমার নূরের নবী বললেন, মাওলা গো, আয় আল্লাহ, আমার সাহাবীদেরকে নিয়ে তোমার কাছে আমার দোয়া। মাওলা আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া চাইতেছি, অন্তত এ প্রথম 5 ব্যাগ সিমেন্ট দেবে সন্ন্যাসী ডাঙ্গার লোক। এই গ্রামের নানার বাড়ি নাকি, আর সন্ন্যাসী ডাঙ্গাতে বাড়ি। 5 ব্যাগ সিমেন্টের ওয়াদা করলেন। তাহলে 85 থেকে 70, 80, 85, 90টা হলো। একবার মারহাবা বলেন তো, জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 90 ব্যাগ সিমেন্ট এদিকে হয়েছে, বুঝেছেন তো? হ্যাঁ,
91 হলো ও তাহলে কেউ এখন দিয়েছে ওটা আমার মনে ছিল না দাদা সুবহানাল্লাহ মুনসাদ 2 ব্যাগ সিমেন্ট দিবে হাজী ডাঙ্গারি তাহলে কটা হলো 93 নাকি 93 হলো আর 7 খান তাহলে মানে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কলাডাঙ্গার 80 মতি দুখান সিমেন্ট তাহলে কখন হলো 95টা হলো আর 5 খান বাকি আছে ধরলো দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে বললো বাবা দোয়া হলো ইবাদতের মগজ আল্লাহ নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন দোয়া করে নিয়ে সাহাবায়ে কেরামদের বললেন সাহাবীরা আগে তোমরা কেউ যাবে না আগে কেউ যাবে না 6 ঘরে রিয়াসিন দিল এক ব্যাগ সিমেন্ট তাহলে 95 96 হয়ে গেল আর 4টা দিয়ে দেন দেওয়া শুরু করি তারপর আর তো কেউ বলতে পারবে না নাকি আর 4টে এখন দেবে না যখন ওয়াজ শুরু করব তখন দেবে বুঝছেন এই মানুষ দেন না 4টে 4 ব্যাগ সুবহানাল্লাহ কি নাম কলাডাঙ্গার মুরসালিম সাহেব উনি 1,500 টাকা দিলেন কলাডাঙ্গা থেকে এসে নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব গোলাম মুরসালিম ও 1,500 টাকার দাগরা কলাডাঙ্গা বাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন বেরাদার ভাইরা মা বোনেরা আর 4 খান সিমেন্ট বাকি আছে 4টে জানি না কোন ভাগ্যবালা ব্যক্তি কি নাম সাদের এক বস্তা সিমেন্ট তাহলে আর 3টা বাকি থাকলো ওই গোলাম এসনে রেখে সিরাজুল নাকি কটা 4টাই দিয়ে দিল সুবহানাল্লাহ তাহলে 4টা দিয়ে দিলে এদিকে যে এখন দিয়েছে 101 হয়ে গেল যে বলবো না গো জীবনে তোমায় ভালোবাসে যে তারে নবী ভালোবাসি গো নবী ভালোবাসি গো শুধু মুখে নয় অন্তরে গো অন্তরে গো অন্তরে গো ভুলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসি যে তোমারে লাল লগরের গনি 81 সিমেন্ট তাহলে 102 সুবহানাল্লাহ ভাইরা আমার দাদারা তাহলে তো আরেকবার দোয়া করতেই হয় নাকি বলছেন আর একটা বার দোয়া করতেই হয় মানে 100 এর উপরে হয়ে গেছে আর আপনাদেরকে ইনশাআল্লাহ বলেছিলাম যে দাদা লালটু এই দেখেন লালটু শেখ বাবু আমার 500 টাকা মাদ্রাসায় দিল আল্লাহ তুমি লালটুর দান কবুল করো আমিন সুম্মা আমিন ভাই আর 3টে হবে সিমেন্ট তাহলে 5 যতন হয়ে যেত 105 মানে 3 খান একটা করে দিলে 3টে লাগবে মাসুদ 20 কেজি ধান আর 2 খান সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ আর এখন বাকি থাকলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসুদ 20 কেজি ধান 2 ব্যাগ সিমেন্ট তাহলে আর একটা বাকি থাকলো সিমেন্ট একটা তাহলে 105 সোহরাব আদমধান আর মাসুদ 2 খান সিমেন্ট আজকে নামে ভুল আছে আমার বল আছে তো ভুল হয়নি যেটা দিয়েছে সেটাই বলেছে নাকি আদম কয়েক সবার সিমেন্ট করেন তো এবারে একটু কয়েক সবার সিমেন্ট আর আপে হাপি হাপি 10 কেজি গম দিয়েছে তাহলে 5 আর 6 11 নাকি 111 কান হলো সুবহানাল্লাহ মা বোনেদের নাম এখন সিমেন্ট আসছে না কেন এই বছর ও মা বোনেরা ওদিকে কমিটি নাই কমিটি কোন দিকে বসে ঠুকছে বোধহয় হয়েছে মেলা কত দৌড়ে বলে চল গাছটা দুটান মারি আছে হেঁটে হেঁটে বলিছে নূর আলম হাজাম পাড়া 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে সুবহানাল্লাহ মারহাবা তাহলে কখন হলো 13 হলো সুবহানাল্লাহ দেখ আপনারা এত দেশের মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ ধ্যান এমনি এমনি করে ধ্যান আর কেউ আছে
কই কই শামসুল সাহেব, এই শামসুল সাহেব 20,000 টাকা দাতা। সুবহানাল্লাহ। সভাপতি, আজকের সভাপতি, জালসার সভাপতি শামসুল সাহেব, উনি 20,000 টাকার দাতা। 10,000 নগদ দিয়েছে আর 10,000 দিয়ে দিবে। নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শামসুল সাহেব সভাপতি সাহেব 20,000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা দেখেন, বিদেশি লোক এসে আপনাদের মাদ্রাসাতে দিচ্ছে, কত ভালো আসতেছে। 100 কখন আছে? 13 14 15 মা রেখা বেওয়া এক ব্যাগ সিমেন্ট, তাহলে 14টা হলো। আর একটা হবে, আর একটা 15টা হয়ে যাবে। হবে কে? এই দেখো দুইটা হাত উঠেছে। কে? কেটা নামটা বলেন না। এখানে আসেন। হামিদ। দেখেন, আমি সুগারের মানুষ অত চিনতে পারছি না, কাজকাল লোকে ভালো করে চিনি না, কিন্তু হ্যাঁ মানুষ আছে এটাই বলে। হামিদ চান কটা গো? দুটো। সুবহানাল্লাহ। 16 মানে একটা হলে 15 খান হয়ে গেল 16। আর দিবে কি বললো? হ্যাঁ বাদলও দুটা। সুবহানাল্লাহ। মানে ওই ভাইও দিল দুটা আর বাদলও দিল 16 17 18 নাকি, মানে 15 5 এ ঢুকছে না, শুধু গাড়া করে লেগে যাচ্ছে। কি যে হবে আল্লাহই ভালো জানে। দেখেন দাদা, তাহলে কটা হলো? 18 1 18 নাকি, 18 19 20 আর আছে কি হতে পারে? হবে হবে। ওরে বাবা ডাকবে না ছেলে এ বলে, মানবে না কোলে তুলে গো, পার করিবেন দয়ালে নবী সে পুলসে রাতের পোল, খোদার নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ধনাইপুর বাড়ি মুখলেসুর রহমান 2,000 টাকার দাতা। নারা লাগা, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ধনাইপুর থেকে 2,000 টাকা। জিন্দাবাদ। আত্তাব সাহেব উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ আত্তাবের দান কবুল করো। 9 মাইল, ওই দেখো 9 মাইল থেকে হাবিব দিয়েছে 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 9 মাইলের হাবিব সাহেব 1,000 মেয়ারা দিয়েছে। সুবহানাল্লাহ। এই আর আগে 11,680 টাকা দিল, আর তারপরে আপনার 880 টাকা দিল। এবার আবার মেয়েরা এই দেখেন এটা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম সামানের টাকাগুলো ধরো, একটু ভাঁজ করে দেন। আমতলা পাটকা বাড়ি, আমতলা বাড়ি, হরিহরপাড়া আমতলা, ওটা কি আমতলা পাটকা বাড়ি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোটামুটি 13-14,000 টাকা দাম। হ্যাঁ, আমার মায়াকে একটা দিলাম এবার 16,000 টাকা। তার মানে ও যদি 2,000 টাকা কমও দেয় তাও 15-16,000 টাকা ব্যাপার আছে। 14 তো মান নাই। আমতলার কি নাম বললেন? ইনতাজ। আমতলার ইনতাজ একটা বড় গডরেজের দাতা। মাদ্রাসাতে দিবে, খাতা কলম এটা সেটা ভরে রাখবে, আর সময়টা হাদিস ও কোরআনও ভরে রাখতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইনতাজ সাহেব একটা গডরেজের দাতা। জিন্দাবাদ। আল্লাহ তৈয়ব দুবাক সিমেন্ট আছে, গন্তিটা আছে তো? মুমিনও দুখান সিমেন্ট। কটা হলো? 18 19 20 21 22 হলো। 22টা হলো, 1 22। সুবহানাল্লাহ। সুবহান 22 এর ঘরে ঢুকে গেল। আর এখান দিয়ে বেজর করে দেন, 23 খান করে দেন। হবে? হ্যাঁ ভাইরা, দুআ দুআ হলো ইবাদতের মগজ। আল্লাহর নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে দুআ করলেন। দোয়া করার পরে এবারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলেন যে একটা ঘোড়সওয়ার, একটা ঘোড়ায় চড়া ব্যক্তি আরোহণ হইয়া ঘোড়ায় চড়ে আল্লাহর নবীর দিকে যেন চলে আসে।
সুবহানাল্লাহ। এত জোরে জোরে ঘোড়া তাড়িয়ে আসে, আর ঘোড়ার থেকে পড়ে গেলে মনে হচ্ছে বুক ফেটে মারা যাবে। ভাইরে আমার দাদারা রে, আজকে বড় বিপদের দিন। আল্লাহ নবী ইসলাম বাঁচাইতে গেছে, নূর নবীজি ইসলাম বাঁচাবার জন্য গেছে। আবু জেহেলেরা তারা ইসলাম মেটাবার জন্য এসেছে। এই দলটা হলো হক সাদাকাতওয়ালা, ওই দলটা হলো জুলম জালালাতওয়ালা, এরা হলো রহমানওয়ালা, ওই দলটা হলো শয়তানওয়ালা। বন্ধুরে ওই ঘোড়সবার দেখা গেল চোখ মুখ ঢাকায় আছে, একবার ঘোড়া তাড়িয়ে নিয়ে এসে আমার নূরের নবীর কাছে লাগাম টেনে হাজির। জোরে বলবেন একবার, লাগাম টেনে দাঁড়িয়ে নবীকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন, জবাব দিয়া বললেন ও রাস্তার পথিক, তোমার চোখ মুখ কেন ঢাকা, তুমি কে? ইনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ, আমারে চিনতে পারলেন না, আমি খোলা জিবরাইল ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন জিবরাইল, কি খবর? কোন কে আয়াত নাজিল হলো না কোনো খবর নিয়ে এলে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু দাঁড়িয়ে যান, এক্ষুনি যুদ্ধটা আরম্ভ করবেন না। কলাডাঙ্গার মন্টু নামে 3 ব্যাগ সিমেন্টের দাতা, কটা হলো ভুলে গেলাম, 22 আর 3 25, একেবারে খাপে খাপে ভিড়ে গেছে বাবা। দোস্ত বুজুর্গ, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো, 22 আর 3 25 কেন হয়ে গেল? দুয়ার দরখাস্ত করেছে, ইনশাআল্লাহ দোয়া করব ভাই। এবার ওয়াজ শুনেন, একটু ওয়াজ শোনাই, আর জোরে জোরে একবার দরুদ শরীফ পড়ে এলেন আল্লাহুম্মা, পড়বেন না জোরে, আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাশিনে গালো আগনামে মোহাম্মদ। যখন যখন দরুদ শরীফ পড়বেন জোরে পড়িয়ে হরদম জবাশিনে গালো, চোখের পলকে তুমি হতে পারো লাল, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, তোমার মরার খবর হবে মসজিদের মায়েকে, বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী বললেন তুমি জিবরাইল? বলতেছেন না, আমি জিবরাইল। কি খবর? বলেন হুজুর একটু দাঁড়িয়ে যান, ধ্যান দিয়ে শুনবেন, যুদ্ধটা এখানে আরম্ভ করে দেবেন না কেন? বলে নবী গো, আগাম আমি চলে আসলাম, আগে চলে আসলাম, আর আমার পেছে 3000 ফেরেশতা আরো আসছে। সুবহানাল্লাহ।
ইসলামের পক্ষ থেকে নবী জিহাদের ঘোষণা দিয়েছেন মাত্র 313 জন নিয়ে, আর ওরা করে 1500, হ্যাঁ 1450 জন মানুষ। তাহলে এটা একটা বিরাট সাহসের ব্যাপার। মুসলমান জান যাবে যাক, কিন্তু ইসলাম মিটে যেতে দেব না। যদি রক্ত দিতে হয় দিব, কিন্তু দাঁড়িয়ে থেকে ইসলাম গিরে যেতে দেব না। দয়ার নবী, মায়ার নবী গো, শুধু একটু দাঁড়িয়ে যান। আরো 3000 ফেরেশতা আসছে আপনার দিক থেকে মারহাবা দেওয়ার জন্য, আপনার দিক থেকে মারহাবা বলার জন্য। নবী আমার বললেন, আমার বোঝা শেষ, এই যুদ্ধের মাঠে, এই বদরের মাঠে আমারই যেতে হবে। একটু পরে 3000 ফেরেশতা হাজির হয়ে গেল। নূরের নবীর দিক থেকে তারা বলবেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। খুব খেয়াল করবেন ভাইরা, আমার মা বোনেরা। এবার নবী পাক বসে আছে, ওই দলের ভেতর থেকে, কাফেরদের ভেতর থেকে আপনার 3 জন মানুষ বেরিয়ে আসলো। একটা নাম হলো উতবা, উতবার আপন বেটা নাম হলো ওয়ালিদ, ওয়ালিদ তাহলে 2 জন হয়ে গেল। আর একটা কাফের, এর নাম হলো সাইবা। 3 জন ব্যক্তি একবারে বদরের মাঝখানে এসে আমার নবীকে নামদান করে গালি দিচ্ছে, মুখে যায় আসে তাই ভাষা করছে। ভাইরে, আল্লাহর নবী একটাই কথা বলেছেন, সাহাবারা, আমি যতক্ষণ তোমাদেরকে যাবার অর্ডার না দিব, তোমরা আগে কেউ যাবে না। কিন্তু নূর নবীকে আমার গালি দিচ্ছে, সাহাবীরা তো সহিতে পারবে না। কেন না, ওই সাহাবীরা নবীকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে, বাবার চাইতে বেশি ভালোবাসে, বিবির চাইতে বেশি ভালোবাসে, নিজের স্ত্রী পুত্র চাই, সব চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর নবীর পাশে একজন সাহাবী ছিলেন, বসেছিলেন। আরাম করে সাহাবী যেন দাঁড়িয়ে গেলে, এই সাহাবীটার নাম লেখা আছে আবু হুযায়ফা। সুবহানাল্লাহ। আবু হুযায়ফা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মানা করলেন নবী গো, কে তো বিয়াদবি মাফ করবেন, আপনাকে গালি দেবে। আর আবু হুযায়ফা চুপ করে শুনবে, না সইতে পারবে না, বলবে না সুবহানাল্লাহ। ওরা যে গালি দিবে আর আবু হুযায়ফা মুখ বন্ধ করে বসে থাকবে, আমি তো সইতে পারছি না। হচ্ছে একটা বার শুধু আমাকে যাবার অর্ডার দেন। ওদের 3টা মাথাকে যদি মাটিতে ফেলাতে না পারে তো কি বলেছি, নবী আমার বলেন, হুযায়ফা রে, নিচে বসে যাও, যাবার অর্ডার নাই। মুখটাকে নিচু করে দিয়ে আবু হুযায়ফা বসে গেলেন। আমার হাজী ডাঙ্গার ভাইরা, আমার মা বোনেরা, আমার দাদারা, আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী বললেন, কই রে 9 বছরের ছেলেটা, 9 বছরের ছেলে, ওই যে আপনার গেছে মাউজ বলে না, হাতে একটা ছোট তলোয়ার নিয়ে আমার নূরের নবী সাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আমি আপনার কাছে হাজির। নূরের নবী বললেন, মাউজ রে, এবার তোমাকে প্রথমে লড়াইয়ে নামতে হবে। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে, 9 বছর, 9, কিন্তু ভেতরে তার নাই ভয়। নবী কে কয়, এর উপরে সাপোর্ট দেয়। বললেন, নবী গো, শুধু একবার ইশারা দেন, আমি এবারে যাব। যাবার পরে ওই 3 জনের সাথে আমি মোকাবেলা করব। হায় রে সাহস!
সেই সাহস নবী আমার বলেন একাই নয়, তিনজনা যেতে, ওরা যেমন তিনজন আছে তোমরাও তিনজনা যাবে। বলে হুজুর কে কে যাবে বলেন, আমি কিন্তু যাবই। নবী আমার বলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কাছে চলে আসলেন। আহা, কাছে আসার পরে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। বলে হ্যাঁ তুই যাবি। আরেকজন সাহাবী নাম ধরে নবী আমার ডাকতেন হযরতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? ইনি বললেন এই তো হুজুর এখানে আমি হাজির। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর নবী তিনটা সাহাবীকে বললেন আমার সাহাবারা যাও এবার তিনজনার মোকাবেলা করো, তিনজনার মোকাবেলায় হাজির হও। সুবহানাল্লাহ, এরা তিনজনা এগিয়ে গেল। কাফেরের পক্ষ থেকেও তিনজনা, আমার নবীর পক্ষ থেকেও তিনজনা। এই তিনজনা যেমনি চলে যাচ্ছে, ওই যে ওয়ালিদ দেশ বিদেশে ঝামেলা করালো আর পালোয়ানি করালো, বলল এই ছোট বাচ্চার সাথে, ছোট রাখালের সাথে যুদ্ধ করব না। বাচ্চা ছেলে দেখে বুঝে এইটুকু রাখালের সাথে কে যুদ্ধ করবে? তো হযরত আলী বলছে তুই লোহড়লি না, জানলি না, শুনলি না, রাখাল বলে দিলি আর বিজলির পাওয়ার জানিস না। হইতে পারে ছোট, হাতে ছোট্ট তলোয়ার নিয়ে গেছে, কিন্তু রাখাল বললি তারা ঘুরে আসলো। আমার নূরের নবীকে বলতেছেন হুজুর এবার আমাকে একবার পাঠান। নবী আমার বলছে শেরে খোদা তুমি যেতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাখাল বলে না খুশি আমারও দম নাই। বলবেন এবার সুবহানাল্লাহ, আমারও দম নাই। বললো ঠিক আছে তুমি যাও, কিন্তু তিনজনাই যাওয়া লাগবে। কে কে যাবে? হযরতে আমির হামজাকে নাও, হযরতে উবাইদাকে নাও, তাহলে ওরাও তিনজনা আর তোমরাও হলে তিনজনা। বন্ধুরে আমার ভাইরা রে, হযরত আলী গিয়ে ওই ওয়ালিদের কাছে দাঁড়িয়েছে, যার নাম আপনার ওয়ালিদ। হযরত আলী দাঁড়িয়েছেন ওয়ালিদের সামনে, হযরতে আমির হামজা দাঁড়িয়েছে ওর বাপ উতবার সামনে, আর আমার নবীর সাহাবী হযরতে উবাইদা এই দাঁড়িয়েছে সাইবার সামনে। আজ প্রথম রণক্ষেত্র, প্রথম যুদ্ধে এসেছে। আসার সময় নবীর কাছ থেকে আমির হামজা নবীকে সালাম জানিয়ে এসেছে। হযরতে মওলা আলী নবীর কদমে সালাম দিয়ে এসেছে। আসার টাইমে হযরতে উবাইদা নবীকে একটা ওয়াদা করে এসেছেন, নবী গো আমার এই ভেতরে যতক্ষণ জান থাকবে আমি ইসলামী ঝান্ডা আমি মাটিতে পড়তে দেব না। বলবেন না সুবহানাল্লাহ? মাটিতে পড়তে দেব এক হাতে ইসলামী ঝান্ডা আর এক হাতে তলোয়ার। হযরতে উবাইদা বললেন আমি মক্কার সাইবার সামনে দাঁড়িয়েছি, পাকা মক্কা, মিথ্যা কথার রাঁধি, সারা দিনে সত্য কমই বলে মিথ্যাই বেশি বলে। হযরতে আলী মুরতাজা যে দাঁড়িয়ে আছে বিখ্যাত পাহলওয়ান মাস্তান ওয়ালিদের সামনে, আমার আল্লাহর পাক হযরত আলী বলতেছেন ওয়ালিদ রে আমরা আগে কাউকে মারি না। একবার বলে দেন সুবহানাল্লাহ।
মুসলমানের পরিচয় নিয়ে এলেন। ও ওয়ালিদ রে, আমরা আগে কাউকে ওয়ার করি না, আগে কারো উপরে চড়াও হই না। আর তুই আমারে মার, আর তারপরে আমি তোকে দেখাচ্ছি। ওয়ালিদ বলল, ওয়ালি আমার তলোয়ার তুমি সহিতে পারো? বলে আগে মেরেলে, সহিতে পারলে দাঁড়িয়ে থাকবো, না পারলে জগৎ ছেড়ে চলে যাবো। ওয়ালিদ তলোয়ার তুলে আমার মৌলা আলীর উপরে বার করলো, তলোয়ারের আঘাত মারলো। আমার আলী, হযরত আলী তলোয়ার দিয়ে প্রতিহত করলেন। আর ওকে নেওয়া হলো। আর ওকে নেওয়ার পরে হযরত আলী বলতেছেন, ওয়ালিদ রে, এবার আমি তোরে মারবো, তুই এবার ওখানে। হযরত আলী বলল, একটার বেশি দুইটা মারতে আমারে হয়নি। সুবহানাল্লাহ বলেন। মানে দুবার ওয়ার, দুবার তলোয়ার ছাড়তে আমারে হয় না। আমি এক তলোয়ারে ওয়ালিদকে আমি জাহান্নাম পাঠিয়ে দিয়েছি। যা যা যা, খোদার জাহান্নামে চলে যা। ভাইরা, তাহলে একটা চলে গেল। এবারে নবীজির চাচা হযরত আমির হামজা বলছেন, আমিও একটার বেশি দুটি আমারই নাই। ওর বাবা, ওই ওয়ালিদের বাবা উতবাকে জাহান্নাম পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওই জায়গায় নবী সাহাবী আমার হযরতে উবাইদা একটু তাবদা যুদ্ধ চালাতে কষ্ট হচ্ছে। বলবেন মৌলানা কেমন কষ্ট হচ্ছে? আমার উবাইদা বলছে, তিন দিকে খেয়াল রাখছি। এক তো নিজের জানের দিকে, সামনে আবার দুশমন, আর তিন নাম্বার হলো আমি নবীকে বলে এসেছি, নবী গো, নবী আমার ভেতরে যতক্ষণ জান থাকবে ততক্ষণ আমি ঝান্ডা, ইসলামী ঝান্ডা মাটিতে পড়তে দেব না। তিন দিকে ভাই, ওই যে সাহেবা এত বড় চালাক চালোটা ছিল, আমার ওই যে আবু জেহেলের তরফ থেকে এসেছে। ওই কাফির সাহেবা আমার হযরতে উবাইদার উপরে তলোয়ার মেরে দিল। মারবে তো মা, যে হাতে ইসলামের পতাকা ধরায় আছে, ইসলামের ঝান্ডা ধরায় আছে, ওই হাতের উপরে কাজ করে তলোয়ার মেরে দিল। গোটা হাতটা কেটে গিয়া একবারে মাটিতে হাতটা ধারাস করে পড়ে গেল। আমার ভাইরা, আমার মা বোনেরা, হযরতে উবাইদা বলতেছেন, আমার খেলা শেষ, আমার এই হাত তো পড়ে গেল। কিন্তু নবীকে আমি বলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আমি ঝান্ডা পড়তে দেব না। নিজের ডাহিন হাতের তলোয়ার পেছন থেকে টান দিয়ে ফেলে দিল। নিজের জানের মায়া করলো না, নিজের জানের আশা করলো না। আমি তলোয়ার ফেলে দিলে যে আমাকে তলোয়ার মেরে দেবে, এই খেয়াল আপনার উবাইদার নাই। হযরত উবাইদা হাতের তলোয়ার পেছনে ফেলে কাপ করে ঝান্ডা ধরে নিল, ঝান্ডা যাতে মাটিতে না পড়ে যায়। বন্ধুরে, আমার দাদারা রে, এবার কি হলো? ওই কাফের আপনার সাহেবা আবার তলোয়ার তুলে আমার নবীর সাহাবী উবাইদার ডাহিন হাতের কবচাতে মেরেছে। এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে, গোটা হাতটা কেটে গিয়ে এই হাতটা, ডাহিন হাতটাও মাটিতে পড়ে গেল। এবার আপনারা বিচার করেন, এবার আপনারা ফয়সালা করেন। আমার উবাইদা আজ ঝান্ডা রাখতে পারবে না, মাটিতে পড়ে যাবে। ডান হাত নাই, বাম হাত নাই, এ হাতও কাটা, এ হাতও কাটা, গোটা হাতের রক্ত চুয়ে চুয়ে আপনার পাঞ্জাবি ভিজে গেল,
বিরান বেজে গেল আমার আপনার ওবাইদার হাত কাটা রক্ততে সারা দেহ দেহ ভেজে যাচ্ছে মায়েরা রে আমার দাদারা রে আমার মা বোনেরা রে এবার দেখে নাও যখন ডান হাত কেটে গেছে ঝান্ডার নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছে পড়ে যাবে আমার ওবাইদাল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার হাবিবের কাছে আমি একটা ওয়াদা রেখেছি একটা ওয়াদা করেছি আমার ভেতরে তো এখনো জান আছে তুমি কেবল করে ঝান্ডা মাটিতে ফেলাতে পারি তবে বাবা নিচে হামা গুনে দিয়ে গেল নবীর মোহব্বত দেখে নাও সাহাবীদের কেমন ভালোবাসা ছিল আপনার দেখে নাও হামা গুনে দিয়ে এখনো ঝান্ডা মাটিতে পড়ে যায়নি ওপর থেকে মুখটাকে করে ঝান্ডার ডামারটাকে কাপ করে ধরেছে যেমনি ধরে নেওয়া আবার ঝান্ডার পতাকাটা ওপর থেকে তুলে দিল ওপরে তুলে দিয়া আমার ওবাইদা বলেন আল্লাহ গো আমার হাত নাই আমার হাত নাই তবুও আমি ঝান্ডা ওপরে করে রেখে দিয়েছি এবার কি হলো এবার কি হলো কি হলো আপনার ওবাইদা দাঁড়িয়ে আছে ওই পাকা কাফের সাহেবাকে তো আবার তলোয়ার মেরেছে যেমনি তলোয়ার মারা আজ যেমনি মারা আমার ওবাইদার গর্দানে তলোয়ার লেগে গেল যেমনি গর্দানে লেগে যাওয়া একদিকে মাথা একদিকে ধড় ভাইরা রে আমার ভাইরা রে কিন্তু খুতবাতে নাইমিতে লেখা আছে আমি খুতবাতে নাইমিতে লেখা আছে মুখে ঝান্ডা উপরে তুলে দাঁড়িয়ে আছে ওবাইদা 2000 বেনামে দিয়েছে বেনামে দিয়েছে 1000 মাশাআল্লাহ আমার ওবাইদাকে হযরত আলী দেখে বলে ব্যাপার খারাপ হ্যাঁ এ হাত নাই ও হাত নাই আমার ওবাইদাকে যেন ঘাড়ে তুলে নিল সুবহানাল্লাহ বলেন হযরতে ওবাইদাকে ঘাড়ে তুলে নিয়া সোজা চলে গেল আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নবীর কদমে ফেলায়া দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ প্রথম যুদ্ধ ইসলামের পক্ষ থেকে ওবাইদা দুটা হাত দিয়ে দিয়েছে ডান হাত নাই বাম হাত নাই নবী গো ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়া দাঁত দিয়ে চেপে ধরে ইসলামী ঝান্ডাকে আকাশের দিকে তুলে রেখে দিয়েছে হযরত ওবাইদা নবীর সম্মুখে আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শাহাদাতটা আপনি কবুল করিলেন আমার শহীদটা কখন হবে ইয়া রাসূলুল্লাহ বিরাদারান ইসলাম সামাইনে কেরাম আল্লাহ রাসূল বলেন ওবাইদা অপেক্ষা করো কিছুক্ষণ পরে তোমার শাহাদত হয়ে যাবে ভাই আল্লাহ রাসূল আলিমে মাকান ও মায়াকুনের খবরদাতা ভবিষ্যৎ বক্তা শরীয়ত প্রণেতা নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে আরেকবার দোয়া করলেন বলবেন না সুবহানাল্লাহ ও দোস্ত বুজুর্গ আমার ভাইরা আমার আল্লাহ রাসূল আলিমে মাকান ও মায়াকুনের খবরদাতা নবী বলতেছেন ওই যুদ্ধ খুব আতশবাজি শুরু হয়ে গেল সাহাবায়ে কেরাম কুফারের সাথে ডেটে গেল তলোয়ারে তলোয়ারে টক্কর লেগে আগুনের ভীমকারি উঠে যাচ্ছে বেরাদার সামাইনে কেরাম ভাইরা আজ ইসলামকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য নিজেকে জান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা ইসলামকে বাঁচাবার জন্য জান কেহ দিতে পারি না রে বাবা এই যখন সময় আসে আমরা জানো
আল্লাহর রাহে মাদ্রাসার জন্য মসজিদের জন্য যখন চাইবো বা কেউ যদি আসে যা পারবেন আপনারা দিবেন, সাদকা করবেন, দান করবেন। ভাই আপনাদেরকে বলার আমার উদ্দেশ্য হলো এটাই, এই সুন্নি দ্বারা সুন্নি ঘর সুন্নি মাদ্রাসাটাকে আপনারা টিকিয়ে রাখবেন। গোলাম মুরসালিনের দোয়া আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেয়। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। সামাইনে কেরাম বেরাদার যারা দিয়েছিলেন ইনশাআল্লাহ দোয়া সবার জন্য করব। 1000 টাকা আরেকজন দিলেন, আর এই দেখেন 500 টাকা এই বাচ্চা ছেলেটা মাদ্রাসার জন্য দিয়ে গেল। আমি জানি গরিব এলাকা, আমাদের কামাই করে দিতে হয়, মেহনত করে দিতে হয়। জানবেন যে একটা মনীষের একটা পাঠের দাম আমি দিয়ে দিলাম, মা বোনেরা তো বহু সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে নাকি বলছেন, জানবেন নাহলে এই 1 মাসের টাকা অর্ধেক আমি মাদ্রাসাতেই দিয়ে দিলাম। প্রত্যেকটা মা ইচ্ছা করলে 500-1000 করে দিতে পারে, কেন 1 মাসের টাকা যদি দিয়ে দিই 11 মাসের টাকা থাকবে বছরে নাকি ভাইজান দাদাজান। আল্লাহ পাক যতটুকু দেওয়ালো আমাদেরকে আল্লাহ পাক সববারই রোজিতে বরকত দিও। আরেকটা ভাই আমার কি নাম, রাজু আজিজুল ভাই, উনি 500 টাকা মাদ্রাসায় দিলেন। কি নাম বলবো, মাইনুল শেখ, মাইনুল শেখ উনি 100 টাকা দিলেন। সুবহানাল্লাহ। আর দেখেন আপনারাই দিচ্ছেন, সবাই দিচ্ছেন 1000, 2000, 5000, 10000 ইট বালি সিমেন্ট, এটাকে নাম বলতে হবে না। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন নবীর প্রেমিক ছেলে, নবীর উম্মত 1000 টাকা আবার মাদ্রাসায় এসে ইনি দিয়ে গেলেন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম সামাইনে কেরাম, আর কেউ যদি থাকেন আপনারা দিবেন, কেননা নতুন বক্তা আবার আপনাদের কাছে যখন চলে আসবে দাদা, ও শুধু ওয়াজ করবে নাকি, আবার পাগড়ির মানজার আপনারা দেখতে পাবেন। ভাই দাদা আমার বন্ধুরা ভাইরা অবশ্যই আপনারা সবাই একটু একটু করে তাউন করবেন, কেননা নবীর ঘরের জন্য সবাই একটু হাতটা ঝাড়া দিবেন। আনিসুল 3000 টাকা আর আব্দুস সামাদ 1000 টাকা। সুবহানাল্লাহ। এখনো মেলা দানি লোক আছে গো। কি নাম আপনার? চাচাতো ভাই মারা গেছে, আপনার নাম কি? রফিকুল সাহেব। চাচাতো ভাইয়ের জন্য 500 টাকা দিয়ে গেলেন। কোনটা? মসজিদ ক্যাশিয়ার। আচ্ছা ঠিক আছে, দেখ মসজিদ ক্যাশিয়ার রফিকুল সাহেব চাচাতো ভাইয়ের লেগে 500 টাকা দিলেন। আচ্ছা সিমেন্ট দিলেন না? 5 খান দেন, লেখা দেন 5 খান সিমেন্ট রফিকুল ভাই। হ্যাঁ কে দিবে? দাও তাহলে। কোনটা বলবো? হ্যাঁ আরে বললাম জি। হ্যাঁ আবার বলবো? দাও 500 টাকা দাও। হ্যাঁ আবার দাও তাহলে, নিয়ে এসো তাহলে, যাও শিলপুকুরের আলফাজ এক টলি ইটা 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এক টলি ইট আর 2000 টাকা শিলপুকুর থেকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম জানো শিলপুকুরের? আলফাজ, আলফাজ। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। ভাই আমার দাদা দিদিরা এই যে দিচ্ছেন আপনারা, ইনশাআল্লাহ আপনারা সওয়াব পাবেন, শিলা পাবেন, জাযা পাবেন। আল্লাহ পাক আপনাদের রুজিতে বরকত দেবে, খেতে খালিয়ানে বরকত দেবে। হ্যাঁ তাহলে এই মাদ্রাসা টিকিয়ে রাখবেন। ওয়াজ আমি শুরু করি, কেননা সবাই ওয়াজ শোনার জন্য বসে আছেন, আর শুধু আপনারা দিচ্ছেন এই জন্য টাকাটা নিয়ে নিচ্ছি। নাম কেউ যদি থাকেন চট করে দিয়ে দেন। ওয়াজ করতে করতে দান নিয়ে নামটা বলা। কি নাম? মুক্তার ভাই, আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন সুম্মা আমিন। আর কেউ আছে দাদা?
জি আর কেউ আছে? আব্বা নামে মুক্তার সাহেব, ইনি 500 টাকা দিলেন। আল্লাহ মুক্তারের রুজিতে বরকত দাও, খেতে খালি এনে বরকত দাও, কারোবারে তারাক্কি দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তার শারীরিক শক্তি বাড়িয়ে দাও, আমিন সুম্মা আমিন। দেখেন আর যদি কেউ থাকে, শ্বশুর শাশুড়ি কে দিল? হামিদের ছোট বেটি দিয়েছে, সুবহানাল্লাহ। হামিদের ছোট বেটি 500 টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে। শ্বশুর শাশুড়ির ভালোবাসা মেয়ে আছে তাহলে। মহিদুল শেখ লালনগর থেকে 1100 টাকা দিল, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লালনগরে মহিদুল সাহেব 1100 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম আসেন, আরেকটু একটু করে দেন, 500 করে। আর 11টা ভাই 500 টাকা করে দেন। আজকে আমার চাহা শেষ হয়ে যাবে। কি নাম? শামসুদ্দিন সাহেব, একটা সিমেন্টের দাতা, জিন্দাবাদ। ঠিক আছে, বসেন, দোয়া করব, শেষ সবাইকে নিয়ে দোয়া করব। হবে না 500 টাকা করে? 11টা ভাই হবে, 500 টাকা করে 11টা ভাই। শেষ আপনাদের দেওয়া। উঠেন, চটচট করে উঠেন, তাড়াতাড়ি করে দেন। জি তাড়াতাড়ি করে দেন, দেরি করেন না। মাত্র 500 করে আমি শেষের বেলাতে আপনাদের বলেছি। জি এদিকে আসেন। একটা হলো তাহলে। আব্বা মা মারা গেছে, আল্লাহ ভাইয়ের আব্বা মার কবরে তুমি শান্তি দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে। একটা হলো দাদা, একটা হয়েছে। আর কেউ নাই? যারা দিতে পারতেন না 2000, 10,000, 20,000, 500 খান করে টাকা মাদ্রাসার জন্য একটু উৎসর্গ করে। হাজামপাড়ার মতিকুল দাদু দাদির নামে 2000 টাকা, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মতিকুল 2000 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে এদিকে দুটো হলো, আর হবে? হবে। আর দেখেন যদি পারেন। নাই কেউ? মাত্র 500 টাকা করে আপনার রেখেছি, বেশি নাই, 500 টাকা করে ধরেন টাকাটা। দুটো আর একটা দেন, জানেন একটা ব্যক্তিতে 3টে হয়ে যাবে। 11টা যদি নাই পড়ে সবাই দিয়ে দিয়েছে, হ্যাঁ একটা হবে না? যার শেষ ভালো তার সব ভালো। এই একটা নিয়ে একবার দোয়া করে দেব, তারপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে আমি বিদায় হব। দেখা যাক কে দেয়। আছে একজন ব্যক্তি, দেখি কোন খোদার বান্দা হাজির হয় শেষ বেলাতে। হয়ে গেছে, জান আনশেদ লালনগর থেকে 500 টাকা দিয়েছে। বাবা মার নামে দোয়া, শেষ দোয়া। ধরেন টাকাটা, বাবা মার নামে দোয়া। আল্লাহ আনশেদের দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। 3টা পিয়ারুল দিল, তাহলে 4টা হয়ে গেল। আর একটা দেন, তাহলে 5টা হয়ে যাবে। রে দান দিচ্ছে কত রে দেশের লোক, দেখেন আপনারা দিচ্ছেন, আপনারা দিচ্ছেন। হবে? দেখা যদি হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। এই দাঁড়িয়ে সবাই দাঁড়ান। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নারে